আসুন ইসলাম শব্দটা দিয়ে আসলে কি বোঝায়। ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। আবার ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সিন থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা। এই ইসলাম শব্দটা পবিত্র কোরআনে উল্লেখ আছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে। যেই ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করবে, সেই হলো সত্যিকার একজন মুসলিম। আর মুসলিম শব্দটা পবিত্র কোরআনে উল্লেখ আছে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে, সূরা ফজিলাতের 33 নম্বর আয়াতে। সবার মাঝে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম ধর্ম নতুন ধর্ম। সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে, যখন এই পৃথিবীতে মানুষ পা রেখেছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ধর্ম প্রবর্তক করেননি। তিনি সর্বশেষ নবী, যাকে আল্লাহ পাঠিয়েছে। পবিত্র কোরআনে সূরা রাহাতের 38 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমার পূর্বে আমি আরো রাসূল প্রেরণ করেছিলাম। পবিত্র কোরআনে মোট 4টি কিতাবের নাম উল্লেখ আছে, তাওরাত, জাবুর, ইনজিল ও সুফি ইব্রাহিম। তবে সেই কিতাবগুলি এসেছে গুটি কয়েকজন মানুষের জন্য। সেই কিতাব মেনে চলার সময় ছিল নির্দিষ্ট কিছু সময়ের জন্য। তবে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব। এই কিতাব শুধু মুসলিম ভারতদের জন্য নয়, এই কিতাব এসেছে সমগ্র মানব জাতির জন্য। এই কথা পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে। যেমন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে উল্লেখ আছে, আমি এই কিতাব অবতীর্ণ করেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাতে তুমি সমগ্র মানব জাতিকে বাইর করে আনতে পারো অন্ধকার হইতে আলোকে। পবিত্র কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নয়, এই কথা পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে যে পবিত্র কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নয়, পবিত্র কোরআন এসেছে সমগ্র মানব জাতির জন্য। এই কথা পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে, অনেক জায়গায় বলা হয়েছে। যেমন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আল জুমার 41 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এর পরবর্তী গ্রন্থ হচ্ছে আমাদের নবীজির হাদিস। আমাদের নবীজি যেসব কাজ করত এবং যেসব কথা বলতো, হাদিস হচ্ছে কোরআনের দ্বারা বিবরণ। হাদিস কখনো কোরআনের বিপক্ষে যাবে না। অনেক হাদিস আছে, সহিহ হাদিস, সহিহ মুসলিম, সহিহ বুখারী, সহিহ হাদিস। হাদিস হচ্ছে কোরআনের দ্বারা বিবরণ। হাদিস কখনো কোরআনের বিপক্ষে যাবে না। এ হচ্ছে সংক্ষেপে ইসলাম ধর্মের উপর ধারণা।